হাই ফ্রেন্ডস, আমি শুভ্রা। ওয়েলকাম টু মাই পেজ রূপটান। আজ আমি আপনাদের সাথে শিউলি ফুলের টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করছি। এই শেডটি আপনারা অনেকবার দেখেছেন, তবে আমি খুব ইজি প্রসেসে এই শিউলি ফুলগুলো বানাচ্ছি। আর আর তার সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন নতুন কিছু ট্রিক্স। আর সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো মাস্ট, পারলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। অনেকের তো অনেক রকম কোয়ারিজ থাকে, আপনি কি মোল্ডেড ক্লে মানে কি ইউজ করেন এই জুয়েলারিগুলো বানানোর জন্য, কিভাবে বানাও, কতজনের কত কোয়ারিজ। তো এই টিউটোরিয়ালগুলো দেখলেই কিন্তু সমস্ত কোয়ারিজের আনসার কিন্তু পেয়ে যাবেন। আমি ফার্স্টেই বলি, আমি তো মোল্ডেড ক্লে ইউজ করি। আমি ফার্স্ট টাইম একটা শিউলি ফুল বানিয়েছিলাম, ওই সেটটি আমার অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে, তখন আমি ভিডিওটা দিতে পারিনি। তো এটা আমি সেকেন্ড টাইম শিউলি ফুল বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে যদি টিউটোরিয়ালটা শেয়ার করি তাহলে আপনাদেরও অনেকটা উপকার হয়। আমার মতো যারা ঘরে বসেই এই সমস্ত জিনিস বানান, যাদের কিন্তু হাতে ধরে শেখানোর কেউ নেই, তাদের ক্ষেত্রে আমার মনে হয় ভিডিওগুলো খুব খুব হেল্পফুল হয়। এবার একটা ইজি ট্রিক্স বলি, সেটা হচ্ছে যে কোনো পেটাল বানানোর ক্ষেত্রে ক্লেটাকে মেখে নিয়ে হালকা করে যদি একটু শুকিয়ে নেওয়া যায়, সেগুলোর শেপটা কিন্তু দিতে না অনেকটা সুবিধা হয়। আর এই শিউলি ফুলের পেটালগুলোর ক্ষেত্রে হাতের থেকেও আমি পুরোটাই কিন্তু কাটার ইউজ করেছি বা ব্লেডে করেই আমি কোনগুলো বানানোর চেষ্টা করেছি। তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসে এবং নিখুঁত হয়। হাতে কি আঙুলের এতে করে ওটা মোটা হয়, তো যার জন্য ওটা মানে থেবড়ে যায় বা ভালো হয় না। কিন্তু ব্লেডে করে বা কাটারে করে যদি ওই কোণগুলো করা যায় বা বেন্ডটা দিয়ে যায়, তাহলে কিন্তু সেটা একেবারে নিখুঁত হয় আর অরিজিনাল ফুলের মতনই দেখতে লাগে। এবার রেজিন আর হার্ডনার ঠিক কতটা পরিমাণে নেওয়া যায়? হ্যাঁ, এটা বলি যে রেজিন আর হার্ডনারটা সম পরিমাণে, মানে যতটা রেজিন ইউজ করব ততটাই কিন্তু হার্ডনার ইউজ করতে হবে। ইউজ করে ওটাকে ভালো করে দুটো মিক্সড করে একেবারে যখন হোয়াইট কালার হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে হ্যাঁ, ওই ক্লেটা ইউজেবল হয়েছে, ওটা দিয়ে আমি এবার কাজ করতে পারবো। আর এগুলো তো হাতে লেগে যায়, আর যার জন্য একটু ট্যাল্ক ইউজ করতে হয়। সেটা যে কোনো পাউডার, যে কোনো ট্যাল্ক আমরা ইউজ করতে পারি। তো পাতার শেডটি আমি এই শেডটি পাতার উপরে ফুলগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। তো পাতার টেক্সচার দেওয়ার জন্য আমি একটা অরিজিনাল পাতা নিয়ে হালকা করে প্রেস করে তার ছাপটা তুলে নিয়েছি। তাতে করে না ওর লুকটাই চেঞ্জ হয়ে যায়, একেবারে অরিজিনাল পাতাই দেখতে লাগে। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনাদের যদি এই শেডগুলো পছন্দ হয়, আপনারা যদি বুকিং করতে চান, এগুলো তো স্পেশালি দুর্গাপুজোর জন্যই বানানো হচ্ছে, তো আপনারাও কিন্তু বুক করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর দুর্গাপুজোর জন্য বুকিং আমি এখনই নেওয়া শুরু করে দিয়েছি, কারণ একটা সেট বানাতেও তো অনেকটা টাইম লাগে। আর এই যা ওয়েদার, শেডগুলোর উপর কালার করে শুকোতে জানেন তো অনেকটা টাইম লেগে যাচ্ছে। অন্য সিজনে যেমন কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এখন কিন্তু প্রচুর সময় লাগছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে